আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সার্বিয়ার জীবন ব্যবস্থা কেমন, মানে সার্বিয়ার জীবনের মান কেমন, সেখানে বসবাস করে গিয়ে শান্তি আছে কি না। আবার আমরা অনেকে ভাবি না যে আমি সার্বিয়া আসি, এখন আমার ওয়াইফকে আমার ফ্যামিলিকে এখানে নিয়ে আসবো, তারপর আমরা সবাই একসাথে থাকবো, এরকমের কি কোনো সুযোগ সুবিধা আছে কিনা? হ্যাঁ আছে, কি বলছে নাই। আপনি কোম্পানি ভিসা বা অন্য যে কোনো জায়গায় যে বিষয়ে আসেন না কেন, যদি আপনি আপনার ফ্যামিলি নিয়ে আসতে চান, আপনি নিয়ে আসতে পারবেন। আপনি সার্বিয়া আসলেন, আপনার কাজটা যদি ভালো হয়, ওই কোম্পানি যদি ভালো হয়, ওই কোম্পানি যদি আপনাকে সাপোর্ট করে, আর আপনি যদি ওই কোম্পানিকে সাপোর্ট করেন, তাহলে আপনি সুযোগ পাবেন। সব কোম্পানি, সব মালিক এবং সবাই কিন্তু খোঁজে ভালো লোক, ভালো কাজ জানা লোক, স্ট্রং লোক, কাজ করতে পারবে এবং একটা জিনিস বুঝালে যেন তাড়াতাড়ি বুঝে, মেধাবী লোক তারা খোঁজে। আপনার যদি মেধা থাকে, আপনি যদি কাজ বোঝেন, তাহলে আপনি সব ধরনের সুযোগ সুবিধা পাবেন। আপনি যা চাবেন তার কাছে, যে ধরনের কাগজ চাবেন সেটাই আপনাকে দেবে। আর আপনি যদি কাজই না পারেন, কাজে ধরন না পারেন, মানে কিছু লোক আছে না, মানে কাজ করতে আসেন খালি মানে বুঝায় মনে হয় যে সে রাতে ঘুমাই নেই, সারা রাত উজাগার ছিল, গায়ে কোনো বলই নেই, সারাদিন মনে হয় কিছু খায়ই নেই। আছে না এরকমের? কাজের সময় কাজ আপনাকে করতে হবে, কাজে ফাঁকি দেওয়া যাবে না। এবং বাসায় গিয়ে রান্না করে খেয়ে পরিবারের সাথে কথা বলে আবার আপনাকে ঘুমাতে হবে, তাহলে দেখবেন যে আপনার শরীর ভালো থাকবে। এখন পরিবার নিয়ে আসা যাবে কিনা, এবং পরিবার নিয়ে আসলে তো আপনার শান্তি আর শান্তি। আমরা এটা ভাবি না যে ইউরোপ বা অন্য যে কোনো দেশে ফ্যামিলি নিজের ওয়াইফকে, নিজের ছেলে মেয়েদেরকে নিয়ে আসলে একটা শান্তি না? আপনি কম খাবেন, খরচ একটু বেশি হবে, তারপরেও সবাই মিলেমিশে থাকার মধ্যে শান্তি আলাদা না? এই শান্তি আপনি কোটি টাকা দিয়ে কিনতে পারবেন না। হ্যাঁ, সার্বিয়ার জীবন মান, বসবাসের অবস্থা, মানে জীবন ব্যবস্থা খুবই ভালো। সেখানে আপনি পরিবার নিয়ে আসতে পারবেন। এর জন্য আপনার দরকার হবে টিএসসি কার্ডের মেয়াদ ভালো এবং কোম্পানির সাপোর্ট, এবং আপনাকে খুবই একটা ভালো একটা বাসা নিতে হবে, যে বাসায় আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে এসে এখানে থাকতে পারে। এখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে। আপনি একটা ফ্ল্যাট নিলেন, এখন আপনি দেখবেন যে আপনি একটা ফ্ল্যাট নিয়েছেন, তার যে ভাড়া, একটা ফ্ল্যাটের যে ভাড়া বর্তমানে আপনি যে বেতন পাবেন তা সেখানেই খরচ হয়ে যাবে। মানে আপনি আপনার পরিবারকে এখানে এনে খাওয়াতে পারবেন কিনা, মানে আপনার ওই ক্যাপাসিটিটা আছে কিনা, মানে ওই পরিমাণ আপনি এই তাদেরকে মানে দেখার, মানে সমস্ত দায় ভার ব্যবস্থা করতে পারবেন কিনা, এইটা ওই সরকার দেখবে। আর যাদের টাকা পয়সা আছে, যারা টাকা পয়সাওয়ালা আছেন বাংলাদেশে, যদি আপনার ব্যাংক ব্যালেন্স থাকে, তাহলে আপনি বৈধভাবে বাংলাদেশ থেকে আপনি টাকা এনে সার্বিয়া অ্যাকাউন্টে আপনি রাখতে পারেন। সেই অ্যাকাউন্টে স্টেটমেন্ট এবং সেখানে একটা আপনি বাসা নিয়ে, অথবা আপনার টাকা তাহলে আপনি একটা বাসা কিনতেও পারেন, জায়গাও কিনতে পারেন, বাসাও কিনতে পারেন। খুব দ্রুত আপনি কিন্তু সেখানে আপনার ফ্যামিলি এবং সবাই কিন্তু ভালোভাবে বসবাস করতে পারেন। এবং সেখানে ঠান্ডাও আছে, আবার গরমও আছে। বাংলাদেশে ঠান্ডা গরম আছে না? সব দেশই আছে, কম বেশি। আবহাওয়ার দিক থেকে অনেক ভালো সার্বিয়া, এতে কোনো বাজে চিন্তার আমাদের কোনো কারণ নেই। তো সার্বিয়ার জীবন ব্যবস্থা খুবই ভালো, এবং আপনার যে পারিবারিক মানে খাবার দাবার যেটা আমরা কিনি, সেটা কিন্তু খুব কম দামি আপনারা পেয়ে যাবেন। তো আমরা এখন 9 নম্বর প্রশ্নে চলে আসলাম। এরপরে আছে বিয়ে করলে, মানে সার্বিয়া এসে যদি আপনি বিয়ে করেন, তাহলে আপনার কি কি লাভ আছে, এটা আসলে আমাদের জানা উচিত। কিন্তু প্রচুর পরিমাণ যে ইয়াং জেনারেশন এখন সার্বিয়া আসতেছে, আপনি দেখবেন 100-র ভিতরে 70 থেকে 80 জন পোলাপানি হচ্ছে ইয়াং, বিয়ে করে আসে নাই, অবিবাহিত। তারা বাংলাদেশে বিয়ে করবে না, তারা মানে আছে না, আপনার মৃত্যু, আপনার বিয়ে, এটা কার হাতে? এটা সম্পূর্ণ আল্লাহর হাতে, এটা আমাদের কারো হাত নাই। এখন আপনি সার্বিয়া এসে যদি বিয়ে করেন, যেভাবেই হোক না কেন, প্রেম ভালোবাসা হয়ে হোক, সম্পর্কের মধ্যে হোক, থার্ড পার্সনের মাধ্যমে হোক, বন্ধু বান্ধবের মাধ্যমে হোক, যেভাবেই হোক না কেন, সেখানে আসছেন, বিয়ে করছেন, আপনি সব ধরনের সুযোগ সুবিধা পাবেন। আপনি কি চান? আপনি সেখানে আসার পরে ধরুন আমি আপনাদেরকে শুধু সেখানে আপনার সুযোগটার কথা বলতেছি। বিয়ে করছেন সেখানকার মেয়েকে,
সাথে সাথে আপনার আইডি কার্ড, সাথে সাথে আপনারা মনে করেন যাকে বিয়ে করবেন তার তো বাসা যদি থাকে তো ভালোই, সেখানেই আপনি থাকতে পারলেন, আপনার বাসা ওরাও লাগলো না। ভালো একটা জব করতে পারবেন, যে কোনো জায়গায় আপনার জবের জন্য ট্রাই করতে পারবেন, যে কোনো ভালো জায়গায় মাসে 1.5 লাখ 2 লাখ টাকা ইনকাম করতে পারবেন সার্বিয়া, যদি আপনি সেখানে বিয়ে করার পরে যে কাগজ পাবেন তা দিয়ে। কারণ আপনি সব ধরনের কাজ তখন করতে পারবেন, এবং যখন আপনার দুজনের কাগজ থাকবে আপনারা দুজনে ইউরোপের বিভিন্ন সব দেশে আপনারা আসতে পারবেন, সমস্যা নেই। এবং আপনি সেখানে ভালো একটা ব্যাংকে যদি আপনার টাকা পয়সা কিছু থাকে, তারপর আপনি একটা ভালো একটা অ্যামাউন্টের টাকাও আপনি সেখান থেকে নিয়ে আপনি একটা ব্যবসার লাইনও শুরু করতে পারবেন। তা আপনি যদি চান যে আপনি সার্বিয়া ব্যবসা করবেন, তখন আপনি একটা ব্যবসাও শুরু করতে পারবেন। মানে মূল কথা হচ্ছে যে সার্বিয়া যখন আপনি বিয়ে করবেন, যদি আপনি বিয়ে করেন সার্বিয়াতে এসে, তাহলে আপনি যে ধরনের সুযোগ সুবিধা চান সবই আছে। মানে একটা দেশে আসার পরে আপনার যা যা প্রয়োজন আপনি সব ধরনের সুযোগ সুবিধা সেখানে পাবেন, যদি আপনার ওয়াইফ আপনার সাথে থাকে। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো সুযোগ তো আপনি যা চান তাই, এটা একদম সংক্ষেপে ছোট করে বলে দিলাম। সার্বিয়া কিছু নিয়ম কানুন রয়েছে। সার্বিয়ার নিয়ম কানুন কি? 10 নম্বর প্রশ্ন, এটা তো আমাদের মানতেই হবে। যেমন জার্মানিতে কিন্তু আপনি রাত্র 10টার পরে বাসায় কোনো বড় ধরনের শব্দ করতে পারবেন না। আপনার ফ্লোরটা যদি দোতলায় হয়, উপরের তলায়, তখন আপনি কিন্তু ঠাস ঠাস করে হাঁটতে পারবেন না। নিয়ম মানে আপনি ঠাস ঠাস করে হাঁটতেছেন বা আওয়াজ করতেছেন, নিচে যে রয়েছে তার ডিস্টার্ব হচ্ছে, সে পুলিশের কাছে খুব কল করবে, পুলিশ চলে আসবে। কি ঘটছে এখানে, কি সমস্যা হয়েছে এখানে, তখন বলবে এই তখন একবার হয়তো আপনাকে ক্ষমা করবে, দ্বিতীয়বার আর করতো না, আপনার জরিমানা হয়ে যাবে। মানে নিয়ম যেমন এখানে আপনি আমার বাংলাদেশের ট্রাফিক যে লাইটগুলি রয়েছে, আমরা যে যানজটের ভিতরে পড়ি, কোনো গাড়ি মনে করেন আগে যায় পিছে যায়, কোনো নিয়ম মানে না, কিছু না। এখানে ওই রকমের কোনো চান্স নাই। যাবেন সাথে সাথে আপনার ক্যামেরা ওইটা ছবি সহ ফটো, আপনার বাসায় সুন্দর করে একটা চিঠি চলে আসবে, জরিমানা সহ, অমুক তারিখে এই অ্যাকাউন্টে আপনার টাকাটা সুন্দর করে ট্রান্সফার করে দেবেন। যদি আপনি না দেন তাহলে আবার আপনার ওটার আবার জরিমানা আসবে, সেটাও যদি না দেন তাহলে আবার জরিমানা আসবে। 3বারের পরে ওটা এমন একটা সংস্থা আছে এখানে, সেখানে যাবে পুলিশ, তারা ডিরেক্ট আপনার বাসায় চলে আসবে, টাকা আপনাকে দিতেই হবে যদি এই দেশে থাকতে হয়। এটাই দেশের নিয়ম। আপনি কিছু, এটা বাংলাদেশ না। বাংলাদেশে দেখেন না, যেখানে সেখানে মানুষরা কোপাইতেছে, মারতেছে, মানে কোনো ধরনের সিকিউরিটি নেই। এখানে সিকিউরিটি অনেক কড়া। তো সার্বিয়াতে আপনি কোনো ধরনের ক্রাইম করতে পারবেন না। আপনি ক্রাইম করছেন, আপনি নিজে তো খতম হয়েছেই নি, 2 জন যে বাংলাদেশ থেকে আইসা কাজ করে খাইবে তাদেরও ভাত মারছেন। নাম্বার 2, 1 সার্বিয়া আপনি মনে করেন একটা ব্যাংক থেকে একটা কার্ড নেবেন, তারপর সেখান থেকে আপনি কিছু টাকা পয়সা এক্সট্রা নিলেন, 1000 ইউরো বা 2000 ইউরো, ওখানে যেটা বলে টাকা সেটা নিলেন, তারপরে সেই টাকার আপনি দিলেন না, আপনি একটা ক্রাইমে জড়িত হয়ে গেলেন। তখন আপনি ওই দেশে ক্রিমিনালে পরিণত হয়ে যাবেন। এই কাজ কিন্তু কখনোই করা যাবে না। এবং আপনি অন্যকে কখনোই উত্তপ্ত করতে পারবেন না, অন্যকে কখনোই ডিস্টার্ব করতে পারবেন না। আপনার শুধু চোখ দিয়ে দেখতে পারবেন, কাউকে ভ্যাং চ্যাং, কাউকে কিছু বলা, কারোর উপরে রাগ করা, কারোর সাথে মেজাজ দেখানো, এগুলি করা যাবে না। সার্বিয়া এই বিষয়গুলি খুবই আমাদের মানতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।